নমস্কার বন্ধুরা, শ্রেয়ের রান্নাঘরের নতুন একটি ভিডিওতে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের অনেক ভালো কাটুক। আর কালকে সকাল সকাল কাকি আর আমি দুজনে মোরগ কিনতে গিয়েছিলাম, দেশি মোরগ। কারণ এই 1 জানুয়ারিতে আমাদের হয়েছিল দেশি মোরগের ঝোল, ফ্রাইড রাইস, এছাড়াও চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল। তো যাই হোক, প্রথমে মোরগ দুটো কিনে এনে কাকা কেটে পরিষ্কার করে দেবে, তারপর কাকি আর আমি সেগুলো ধুয়ে নেব। প্রথমে কাকা মোরগগুলি পরিষ্কার করে নিচ্ছে, আর এদিকে দুটো পিসি, মা, কাকি, আমি সকলে মিলে সবজিগুলি কেটে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর মাংসের জন্য। এখানে আছে বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তারপরে মুরগি কেটে পরিষ্কার করার পরে একটু হলুদ মাখিয়ে নিয়ে তারপর ছোট ছোট পিস করে নেব। আর আমি আর কাকি সবটাই পরিষ্কার করেছি। আর তারপর কড়াই গরম করে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলে প্রথমেই মাংসের জন্য আলু ভেজে নেব। আলুগুলি বড় বড় পিস করে ভেজে নিয়েছিলাম, একটু লাল করে ভেজেছি। যেহেতু দেশি মোরগের ঝোল, মাংসগুলি সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই খুব বেশি সময় ধরে ভাজিনি। হালকা লাল হলেই আলুগুলি তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর এই দেশি মোরগের ঝোলে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। ওই পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলার মধ্যেই কিন্তু দারুণ টেস্ট হয়। তাই মোরগের এই ঝোলটি কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখতে থাকুন। তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি। এখানে ওই 5 কিলো মাংসের জন্য 600 গ্রাম পেঁয়াজ আছে। পেঁয়াজটি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটি আছে 300 গ্রাম। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও কয়েক মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন কালারটা একটু এইরকম চেঞ্জ হয়ে যাবে, তখন ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলি দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যে। পেঁয়াজের মধ্যে মাংসগুলি দিয়ে বেশ খানিকটা সময় ধরে কিন্তু কষাতে হবে, কারণ এই মাংস যত ভালো সময় ধরে কষানো হবে তত কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। কারণ দেশি মোরগ কিংবা মুরগি এগুলো কষানোর ওপরেই কিন্তু টেস্টটা ভালো হয়। আর এই দেশি মোরগের থেকে তেলটা যত বেশি ভালোভাবে ছাড়বে তত কিন্তু টেস্টটা আরও ভালো হবে। তাই একটু সময় ধরে মোরগের এই মাংসটা কষাতে হবে। বেশ খানিকটা সময় ধরে মাংসটি কষাতে লাগবো। তারপর মাংসটি থেকে দেখুন জলটা বেরোতে শুরু করেছে। তারপর কিছুক্ষণ পর জলটা যখন শুকাতে শুরু করবে, তখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে কয়েক মিনিট কষানোর পর দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটি তখন দেইনি, প্রথমে পেঁয়াজের সাথে রসুন বাটা দিয়েছিলাম, তাই পরে আদা বাটাটি দিচ্ছি। আদা বাটা দেওয়ার পর আবারও বেশ খানিকটা সময় ধরে ওই 15-20 মিনিট ধরে কিন্তু মাংসটা কষাবো। তারপর যখন দেখুন কালারটা চেঞ্জ হয়ে হালকা তেল ছাড়তে শুরু করবে, সেই সময়টাতে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ কষাতে থাকতে হবে। আস্তে আস্তে কিন্তু মাংস থেকে তেল ছাড়া শুরু করেছে। আর এই কষানোর টাইমটা কিন্তু অনেকটা সময়ই লেগেছিল, কারণ মাংস কষানো যত ভালো হবে তত কিন্তু এই মুরগিতে টেস্ট হবে, এই মোরগের মধ্যে টেস্ট হবে। খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তেল ছাড়তে শুরু করবে যখন, তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলি মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও বেশ খানিকটা সময় ধরে খুব ভালো করে মাংসটি কষাতে হবে। যারা যারা দেশি মোরগের মাংস খেতে পছন্দ করেন তারা তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর কিন্তু নরম হয় মাংসটি। খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, তখন দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এই মাংস একটু সিদ্ধ হতে টাইম লাগে খাসির মাংসের মতো, তাই জন্য একটু জলের পরিমাণটি বেশি দিয়ে বেশ খানিকটা সময় ধরে কিন্তু রান্না করতে হয়। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা মিডিয়াম আঁচে ফোটাতে থাকবো। দেখুন এইরকম ৪৫ মিনিট এইরকম
আঁচটি রেখে ফোটাতে থাকবো। এতে মাংসটি খুব ভালোভাবে সিদ্ধ হবে আর কিন্তু তরকারির টেস্টটাও ভীষণ ভালো আসবে। এইভাবে 45 থেকে ১ ঘন্টা ফুটিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন ঝোলটা অনেকটা কমিয়ে গেছে। এই রকমই ঝোল রাখবো। যেহেতু অনেকজন আছে আজকে বাড়িতে তাই ঝোলটা এই রকম রাখবো। ঠান্ডা হয়ে গেলে আরেকটু মাখা, মাখা হয়ে যাবে। এই সময় নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে 25 গ্রাম আছে শাহি গরম মশলা। তারপর নামিয়ে গরম, গরম সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর সবাই আজকে একসাথে আনন্দ করে মজা করে খাওয়া-দাওয়া হচ্ছে। আর আজকে আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস, দেশি মোরগের ঝোল, পেঁপের চাটনি, স্যালাড, পাঁপড় আর মিষ্টি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।